বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে তরমুজের আইসক্রিম বা আইসক্রিম ললি। তো যেহেতু ফলের সিজন চলতেছে, গরমকাল, বাসায় এই আইসক্রিম তৈরি করে খেতে পারেন এবং প্রশংসিত হবেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, আজকে আমি তরমুজের আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি। তো অত্যন্ত মজাদার এই আইসক্রিমটি। এখানে আমি একটি তরমুজ নিয়েছি মাঝারি সাইজের। তো চাকুর সাহায্যে তরমুজটিকে আমি কেটে টুকরো করে নিব। এবার সেভাবে লম্বা ফালি করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিব। মাঝারি সাইজের তরমুজ দিয়ে অনেক সুন্দরভাবে আইসক্রিম তৈরি করা যায়। তো এবার সেই যে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে ভালো করে রস ছেঁকে নেব। দেখুন, এভাবে ছেঁকে নিলে বিচিগুলোও পড়বে না এবং রসটা ভালোভাবে পড়বে। আর যদি ব্লেন্ডার করতে চান তাহলে বিচিগুলো ব্লেন্ড হয়ে যাবে, তাহলে কিন্তু বিচির গুঁড়ো থাকবে। তো এভাবে ছেঁকে রস বের করে নিলেই ভালো। আর দিয়ে দিচ্ছি একটি লেবুর অর্ধেকটি কেটে রস দিয়ে দিচ্ছি, লেবুর রস। তো আপনারা না চাইলেও দিতে না পারেন, সমস্যা নাই। এভাবেই তরমুজের আইসক্রিম তৈরি করা যাবে। তো আমি তরমুজের রসের সাথে লেবু রসটি মিক্স করে নিলাম। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসলাম। চুলায় একটি পাতিলে আমি তরমুজের রসটাকে জাল করে নেব। তো চুলা রসটা মিডিয়াম আঁচে রেখে আমি নেড়ে নেড়ে তরমুজের রসটিকে ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো। এখানে আমি 4 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনি দিতে পারেন, যেহেতু তরমুজও মিষ্টি তাই আমি চিনির পরিমাণ কমই দিয়েছি। এখন নাড়তে নাড়তে আমি তরমুজের রসটিকে জাল করে কমিয়ে নিব বা ঘন করে নিব। তো ভিউয়ার্স, ঘন হওয়ার পর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 2 চা চামচ পরিমাণ। তো প্রথমে পানি দিয়ে নেড়ে একটি বাটিতে গুলিয়ে কর্নফ্লাওয়ার দিতে হবে। আর যদি ডাইরেক্টলি কর্নফ্লাওয়ার দিতে যান তাহলে দলা বেঁধে যাবে, মিক্স হবে না। এজন্য আগে পানি দিয়ে গুলিয়ে পরে তরমুজের রসের সাথে মিক্স করতে হবে। তো এবার মিক্স করে আমি আরও 5 মিনিট জাল করে নেব। এখন জাল করা হয়ে গিয়েছে, দেখুন ঘনত্ব বেড়ে গিয়েছে। এখন আমি একটি মগে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি একটি আইস বক্স নিয়ে নিয়েছি। এই যে আইসক্রিমের বক্স, এরকম শেপ নিয়ে নিয়েছি। তো বিভিন্ন ধরনের শেপ পাওয়া যায়, আমি ললি আইসক্রিমের শেপের বক্স নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো ঢেলে নেব। অত্যন্ত সহজভাবে এই তরমুজের আইসক্রিম তৈরি করা যায়। ভিউয়ার্স, গরমকাল যেহেতু গরম পড়তেছে প্রচুর, আপনারা পছন্দ মতো তৈরি করে নিতে পারেন। দেখবেন বাচ্চারাও খেয়ে খুবই পছন্দ করবে এবং খুবই মজাদারভাবে খাবে। তো বেশ, সবগুলো বক্সে আমি ঢেলে নিলাম। দেখুন, এখন আমি যে কভারগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি, কাঠিগুলো। তো আপনারা চাইলে কাঠের কাঠিও দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এই আইস বক্সের যে কাঠিগুলো আছে সেগুলো দিয়েই আজকে আইসক্রিম তৈরি করে নিচ্ছি। এখন আমি 12 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ডিপে। দেন বরফ হলে তারপর আবার নেমে দেখাবো। তো ভিউয়ার্স, 12 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন কতটা সুন্দর বরফ হয়ে গিয়েছে, একদম আইসক্রিম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এক একটি আইস ললি খুলে দেখাচ্ছি আমি। দেখুন কতটা সুন্দর শেপ হয়েছে এবং পারফেক্ট আইসক্রিম তৈরি করে ফেললাম। বেশ, দেখলেন কতটা সুন্দর সহজভাবে আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন, আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্টলি আইসক্রিম তৈরি হয়েছে। তো বেশ, দেখলেন কতটা সুন্দরভাবে আমি তৈরি করে ফেললাম। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দোয়া করবেন আমার জন্য সবাই ভিউয়ার্স। তো দেখুন, একটা আইসক্রিম আমি খেয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। ভালো থাকবেন সবাই ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।